গায়ে একটু কাঁটা কাঁটা ভাব আর মনে একটু ভয়। এসেছি অনেক সাহস করে, দেখা যাক কি হয়। কটা মানুষ এখানে দেখতে পেলেন আর কটা জেন ভূত দেখতে পেলেন? কেউ নেই তো, আবার ভয়ও লাগছে বলতে। কেউ আছে ঘরে? কি কেউ আছে? বেশ কিছুদিন ধরে আমি বেশ কয়েকটা ভুতুরে সিনেমা, মানে যে হান্টেড সিনেমা আর কি, দেখে ফেলেছি। আর সেই সিনেমা দেখতে দেখতেই আমার এই খামখেয়ালি মনে হঠাৎ করে খেয়াল জেগে উঠলো যে দুবাইয়ের মতো শহরে কি কোনো ভূত আদৌ আছে? তো এই নিয়ে বেশ মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। তো কাকে জিজ্ঞাসা করব, হাতেই ছিল গুগল বাবাজি। তাকে সার্চ করে ফেললাম, মানে তাকে জেনে নিলাম। তো সে আমাকে বেশ কয়েকটা রেজাল্ট দিল, মানে যে লিস্ট দিল একটা। তো তার মধ্যে সেই জায়গাটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর কি কোথায় এই জায়গাটা আর কিভাবে এলাম, সবকিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি চলে এসেছি যে সাবকা বাস স্ট্যান্ড আছে দুবাইয়ের, সাবকা বাস স্ট্যান্ডে। দেরা দুবাই যে বাস স্ট্যান্ড আছে সাবকা বাস স্ট্যান্ড, সেই সাবকা বাস স্ট্যান্ডে আছি। আর এই যে বাস আমার এখানে দাঁড়িয়ে আছে, এই বাসে করেই যাবো। 10 দিরহাম নেবে জাস্ট। এখান থেকে একটা হাটটার বাস, নাম্বারটা বলে রাখি E16 নাম্বারটা হচ্ছে। আর এই বাসটা করেই চলে যাবো 10 দিরহামে। আর এই বাস স্ট্যান্ডটা যে আমি যে আগের হোটেলটাতে ছিলাম দেরাই, একটা হোটেলের ভিডিও আমি দিয়েছিলাম এই চ্যানেলে, যদি না দেখে থাকেন ভিডিওটা, এই এখন আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। তো সেই হোটেল থেকে এই বাস স্ট্যান্ডটা একদম কাছে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো এখন আমি যাব বাসে। তো চলুন যাওয়া যাক, গিয়ে আবার দেখাচ্ছি। আর আমরা পুরোটা হাটটা যাব না, কিছুটা গিয়ে নেমে যাব, তারপর ওখান থেকে এ করবো। তো চলুন যাওয়া যাক। তো এই যে ফাইনালি বাসে আমি উঠে পড়েছি, আর যাত্রাটা আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে, যে সাবকা বাস স্টেশন থেকে। আর একটা কথা বলে রাখি, এই বাসটা কিন্তু প্রত্যেক 2 ঘন্টা ছাড়া ছাড়া এখান থেকে ছাড়ে, মানে 10:30টায় যদি ছাড়ে, একটা আছে 8:30, 10:30, তারপর আবার 12:30, এরকম 2 ঘন্টা ছাড়া ছাড়া। আর ওখান থেকেও কিন্তু সেম। তো সেই হিসেবে যারা ট্যুর প্ল্যান করবেন এইখানকার উদ্দেশ্যে, তো তারা এটা মানে মাথায় রেখেই আপনাদের যে ট্যুরটা আছে সেটা প্ল্যান করবেন। আর সাইডে এই যে খুব সুন্দর ভিউটা এনজয় করতে করতে এখন আমি যাচ্ছি। এই যে খুব সুন্দর দেখুন, একটা ব্রিজ মতো আছে, ব্রিজের ওপর দিয়ে আছি। নিচে এই সমুদ্রের যে হারবার লাইনটা আছে, দুবাই যে হারবার লাইন সেটা আছে। মানে বোট ফোট যেগুলো 1 দিরহাম দিয়ে, 1 দিরহাম দিয়ে যে বোটগুলো চলে, ওগুলো চলছে। আর বাকি খুব সুন্দর এখানকার ভিউ। আর আস্তে 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 আর কি কি পড়ছে সব কিছুই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা এখন নেমে পড়েছি আলমাদামে। মোটামুটি 70 কিলোমিটার রাস্তা। ওই যে হাটটার বাসটাতে ছিলাম, ওই বাসটাতেই 70 কিলোমিটার রাস্তা, আর মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো আমাদের আসতে। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, একটা জিনিস দেখিয়ে রাখি, অনেক রেস্টুরেন্ট বা সুপার মার্কেট আছে। চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন, দিয়ে আবার এখান থেকে যাত্রা শুরু করতে পারেন। আর ওখানে যাওয়ার জন্য, যে গোস্ট ভিলেজে যাওয়ার জন্য, এখান থেকে মোটামুটি ছোট গাড়ি লাগবে। তো অফিসিয়াল কোনো ছোট গাড়ি আমি এখানে দেখতে পেলাম না, যে ট্রাভেল বা ট্যাক্সি কোনো এরম নেই এখানে। যে কিছু লোকাল মানে পাকিস্তানি লোক কিছু ছিল যারা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তো ওদের সাথে আমাদের একটা ডিল হলো। ওরা আমরা 3 জন আছি, তো ওরা নেবে 40 দিরহাম মতো আমাকে বললো। তো আমি 30 বলেছি, এই নিয়ে একটা মিডিলে, মানে ও 35 আবার বলছে। তো যা হোক 30-40-এর মধ্যে আমরা 3 জন। আপনারা যদি কেউ আসেন সেই বুঝেই বার্গেনিংটা করবেন, ওই জন্য আমি এটা উল্লেখ করে রাখলাম প্রাইসটা। তো মোটামুটি 10-20 দিরহাম, একা যদি থাকেন 20 দিরহামও দিয়ে যেতে পারে, অসুবিধা হবে না। আর যদি গ্রুপ থাকেন তো 40 টাকার বেশি, 40 দিরহামের বেশি দেবেন না। এখান থেকে বেশ কিছুটা রাস্তা। তো এখন আমরা গাড়িতে বসে পড়বো, আর ওখানে যাব, গিয়ে আবার বাকিটা শেয়ার করব। তো চলুন। তো মোটামুটি মিনিট 10 সেই ছোট গাড়িটা করে আসার পর আমরা চলে এসেছি সেই গোস্ট ভিলেজের একদম সামনেটায়। এই যে গেটটা কিছুটা এরকম একটা গেট আছে, আর গেটটা বন্ধ আছে। এখানে একটা সিকিউরিটির আছে। বেশ কিছু টুরিস্ট ভেতর থেকে এলো দেখলাম। এই যে ওখানে কিছু গাড়ি রাখা আছে, তার মানে এখনো কিছু লোক আছে ভিতরে। আমরা যে শুধু একা তা ঠিক নয়, সম্পূর্ণ ওই ভিলেজটাকে এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। গায়ে একটু কাঁটা কাঁটা ভাব আর মনে একটু ভয়। এসেছি অনেক সাহস করে, দেখা যাক কি হয়। তো চলুন ভিতরে যাওয়া যাক, তারপর দেখছি কি কি আছে না আছে, যা আছে সব কিছুই দেখাবো। আর এখানকার ব্যাপারে আমি যতটা জানি, ততটা মোটামুটি ইনফরমেশান যতটা আমি কালেক্ট করতে পেরেছি আর কি, ততটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালোই লাগবে আর খুব ইন্টারেস্টিং হবে। আর একটু ভয় ভয় ভাব থাকবে, একা থাকবেন না কিন্তু। যখন ভিডিওটা দেখছেন একা থাকবেন না মোটেই, কাউকে সাথে করে নিয়ে বসবেন। কেননা আমি ক্যামেরা চালু করেছি, এবার এখানে কিছু যদি হয়ে যায় না হয়ে যায়, আমিও এখনো কিছু জানি না যেহেতু। তো বেশি কাউকে দেখতে পাচ্ছি না। 3-4 জন টুরিস্ট ছিল ফরেনার, তারা বেরিয়ে গেল। আর কিছু
লোক আর একটা গাড়ি এলো এখন। তো আমরা তো এই 3 জন নিয়ে আছি আপাতত, আর কাউকে দেখতে পাচ্ছি না, আর সাথে আশেপাশে কেউ নেই, থাকলেও দেখতে পাবো না, কিছু করার নেই। তো যে যা আছে যেখানে আছে সেখানে থাক, আমরা এসছি আমাদের কাজে, আমরা ঘুরে চলে যাব, কাউকে ডিস্টার্ব করতে আসিনি। তো চলুন। তো ভিতরে ঢুকেই আমরা যে প্রথমেই একদম মানে বেশ কিছু ঘর দেখতে পেলাম, যেগুলো এখন মানে একদম ছাদ পর্যন্ত মানে চাপা পড়ে গেছে। তো সেরামই একটা ঘর আমার সামনে আছে, এই যে দেখুন, এই ঘরটা একদম পুরো চাপা পড়ে গেছে। আর এই ঘরটার এখন আমরা ছাদে যাব, ছাদে গিয়ে ঘরটাকে দেখাবো। আর দেখুন কি অবস্থা, দেখুন এই ঘরটা কেমন, পুরো ঘরটা যে চাপা পড়ে আছে, দেখুন একদম দরজা পর্যন্ত এতটা চাপা পড়ে আছে। আর আমরা ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো কি ব্যাপার আছে না আছে। তো ছাদটাই দেখি, আসুন কি আছে। ভয়ও লাগছে, যেহেতু এটা একটা হান্টেড প্লেস টাইপের, মানে গোস্ট ভিলেজ বলে গুগলে সার্চ মারলি এসে যাচ্ছে, দুবাই গোস্ট ভিলেজ বলে সার্চ মারলি। তো দেখুন, এই দেখুন আমি উপরে এখন উঠে পড়েছি। তো উপর মোটামুটি পুরো ফাঁকা, আর বেশ কিছু গাছ আছে, এদিকে আরও কয়েকটা ঘর আছে। তো এই যে এই ছাদটার এরকম অবস্থা, বাকি এরকম আরও অনেক ছাদ আছে, সবগুলোই দেখাবো। তো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন আমি নামি এখান থেকে। তো এই যে আর একটা আছে ঘর, সব ঘরগুলোই এরকম দেখুন সব চাপা পড়া। এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে বাথরুম টাথরুম হয়তো কিছু ছিল, এটা পুরোটাই চাপা পড়ে গেছে একদম। আর এখানে আর একটা ছাদ আছে, এই ছাদটার দেখুন, এই ছাদটার খুবই অবস্থা খারাপ। এই ছাদটা মানে পুরো একদম বালি চাপা পড়ে গেছে, দেখুন এই দেখুন ছাদের ওপর বালি, মানে ভাবা যায় কিরম একটা ব্যাপার। এই ছাদটার উপর মোটামুটি পুরো বালি চাপা পড়ে গেছে, পুরো ছাদটাই বালি। আর এখানে একটা জিনিস মানে যে এখানকে যে সমুদ্রে যেরকম জোয়ার ভাঁটা হয়, বা নদীতে বা সমুদ্রে যেরকম জোয়ার ভাঁটা হয়, এই বালিতেও কিন্তু এখানে জোয়ার ভাঁটা হয়। আর এখানকার বালি খুব মানে অল্প সময়ের মধ্যে উঠানামা মানে কমা বাড়া করে আর কি। এখানে মানে বালি ঝড় প্রচুর হতো আর কি, যার কারণেই হয়তো এগুলো চাপা পড়ে গেছে সব। আরও অনেক কাহিনী আছে, সবই বলবো, যতটা ইনফরমেশন আমি জানি ততটা আপনাদের সাথে শেয়ার করব, এরম ব্যাপার। আর এই যে দেখুন একদম ভয়ঙ্কর ব্যাপার, এখানে আর কি থাকার যোগ্য মানে এই পুরো সোসাইটিটায় আর কি 12টা মতো ঘর আছে, 12টার কিছু বেশি আছে, বা 12টা ঘর আছে। তো এই 12টা ঘরই কিন্তু পুরো এরকম বালিতে ভরে গেছে, বালিতে পরিত্যক্ত। কিছু ঘরের ভিতরেও যাব, যদিও ভয় লাগছে। আর ভয়ের কারণেই আমরা সন্ধ্যের টাইমটা চুজ করিনি আর কি, আমরা দুপুরের সময় এসেছি। সন্ধ্যার সময় এলে হয়তো আরও একটু ভয় লাগতো, অতটা সাহস নেই। আর সন্ধ্যাবেলাতেও থাকে অনেক মানুষ, এখানে রাতেও ছিল, যে এখানটা এক্সপ্লোর করবে বলে, যে দেখবে আদৌ যে ভূত বলে কিছু আছে কিনা, সে দেখবে বলে মানে ছিল অনেকে, বা থাকে অনেকেই আসে। তো আমরা আর আসিনি, আমরা দিনের বেলা এসেছি, সন্ধ্যের আগেই আমরা এখান থেকে চলে যাব। আর মোটামুটি 12টা মতো ঘর আছে এই গ্রামটাতে, আর একটা মসজিদ আছে। তো বলে রাখি একটা কথা, এটা মানে 1970 সালের দিকে দুবাই সরকারের একটা প্রজেক্ট ছিল আর কি, সেই প্রজেক্টের মধ্যে এটা তৈরি হয়েছিল। কিছু মানে যেখানে বেদুইন জাতিরা যে ছিল, সেই জাতিদের মানে থাকার জন্য একটা দুবাই সরকার এখানে একটা ব্যবস্থা করেছিল। আর সেই ব্যবস্থার মধ্যেই এটা একটা প্রজেক্ট, 12টা ঘর আর একটা মানে মসজিদ। তো সবাই বাস করতো এখানে, হঠাৎ করে সব কোথায় চলে গেছে, এর কোনো আজও কেউ কারণ জানতে পারে না। তবে শোনা যায় যেটা একটা কথা, যে এখানে নাকি একটা মানে মানে নারী জেন আর কি, নারী জেন, তার কারণেই সবাই মানে এখান থেকে ছেড়ে চলে গেছে। মানে কোনো রোগ টোগ এখানে হয়েছিল আর কি, বা বালির কোনো ঝড় টর হয়েছিল, যে যার কারণে সবাই চাপ পড়ে জাগে। অত জানা নেই ঠিক। আর আমি এই যে বলছি, সে হয়তো আমার আশেপাশেই আছে, এরকম একটা ব্যাপারও হতে পারে। তো বেশি আর গভীরে যাচ্ছি না, তো যতটা জানি আরও বলবো। তো আসুন দেখি আরও কি কি আছে। এই যে দেখুন গেট, দরজাও চাপা পড়ে গেছে। এটা একটা মানে কোনো বাংলোর হয়তো গেট ছিল একটা। এখন যেটা আমরা আছি, এটা একটা পুরো ছাদের ওপরেই মনে হয় আছি, এটা পুরোটাই চাপা পড়ে গেছে। আরও আসুন ওইদিকে দেখি আরও কি আছে। তো শূন্য এই গ্রাম, পড়ে আছে নিস্তব্ধ একদম। আর রাতে যারা থাকে বলে নাকি এখানে রাতে হাসির আওয়াজ পাওয়া যায়, এরম নাকি অনেকে শুনেছে।
এখানে নাকি হাসির আওয়াজ পাওয়া যায়, খিল্লি করার মতো একটা আওয়াজ পাওয়া যায় ভয়ঙ্কর, এরকম ব্যাপার। আর এই যে একটা ঘর, ছোট্ট মতো ঘর, দেখুন কি অবস্থা ঘরটার। এই যে এটা দরজা, বুঝতে পারছেন আমি বসে আছি বালির ওপর, এই যে এখন বসে আছি বালির ওপর, আর ভয়ঙ্কর একটা ব্যাপার। ঢুকবো ভেতরে, ভাবছি কি করবো, ভয়ও লাগছে। ভেতরের কন্ডিশনটা দেখুন, এই যে বালিতে ভরে রেখেছিল, ঢুকে দেখা যাক হবে হবে। ঘরের ছাদ আমার হামে ঠেকছে, বালির চূড়া দেখুন কি পরিমাণে ঝড় এখানে হয়, বুঝতে পারছেন। এই যে দেখুন, পুরো ঘরটা দেখুন কি অবস্থা, বালির চূড়া হয়ে আছে এখানে। আর ওই যে ফাঁক, এটা একটা পিলার যে ছাদের পাশে একটা ঘরের, ওটা কিন্তু দরজা, ঘরটা পুরো বুঝে গেছে। ছাদ বালির চূড়া দেখুন একদম উপরে উঠে গেছে, দেখাই। এই যে বালির চূড়া পুরো একদম উপরে উঠে গেছে, এই যে দেখুন। আর ওই যে দরজা, সব এরম ব্যাপার পুরোটাই এখানটা, ছাদে বালি ঠেকে গেছে, বেরিয়ে পড়ি। সব ঘরগুলোরই এরকম অবস্থা। আর যখনই ঢুকছি গাটা মানে ভারী হয়ে ছমছম করছে গাটা। এই যে একটা দেখুন, এই যে আর এত হাওয়া চলছে, প্রচুর হাওয়া, মানে সব সময় তেজ হাওয়া, মানে একটা কিছু পড়ে থাকলে কিছুক্ষণের মধ্যে সেটাকে আর পাওয়া যাবে না, বালি চাপা পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। আমি একটা বড় রড ফেলে রেখেছিলাম, কিছুক্ষণ পর দিকে ওটা চাপা পড়ে গেছে, মানে প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড। এই যে পুরোটা দেখুন এখান থেকে কেমন লাগছে, এই যে পুরো উঁচু নিচু বালি। আর এই যে পুরো ব্যাপারটা এখানটা এরকম, কিছু লোক ওখানে আছে, এই যে। তো আরও দেখাই কি আছে। তো বেশ কিছুটা আমরা আগিয়ে এসেছি, আগিয়ে এসে এখানে মোটামুটি 6-7টা ঘর ফেলে এসেছি। ফেলে আসার পর এখানে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি। মসজিদটাই ঢোকা যাবে না, মানে পুরোটাই তার দিয়ে, কাঁটা তার দিয়ে মানে বন্ধ করা আছে মসজিদটা, এই যে। আর একটা গেট আছে, গেটটা একটু ফাঁক আছে যদিও, তবে যাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, তাই আর ভেতরে গেলাম না আমি। গেটটা খোলা আছে কিন্তু, যাবে তো চলো একটু সাহস করে যাওয়াই যাক নাকি। একলা তো নেই, সাথে ভিউয়ার্সরাও আছে, চিন্তা নেই। তো ঢুকেছি মসজিদে, এই যে। আর মসজিদটায় এখন নামাজ টামাজ হয় না বলে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেটা হয় না, না হয়, হ্যাঁ নামাজ হয়, নামাজ পাটি বিছানো আছে, মানে মুসাল্লা, যে নামাজ পড়ার যে এগুলো আছে বিছানো আছে ভিতরে। আর আজান হয় মনে হচ্ছে, নামাজ যেহেতু হয় হয়তো আজানও হয়। আর এই যে পাশ দিয়ে খুবই ভয়ঙ্কর ব্যাপার, আর সাবধান একটু, খুবই বাবলা কাঁটা, চারিদিকে বাবলা গাছ। এটা মিনার, মসজিদের মিনার উপরটা, এই যে পুরোটা একটা মিনার, কিছুটা অংশ এখানে ভেঙে গেছে, আর বাকি উপরের অংশটা ভাঙাই আছে, মানে ভালো আছে। আর এই দিকটা এরম। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি এখানে, মানে খুব তেজ আর কি, খুব তেজ একটা হাওয়া চলছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। তো আমাদের গায়ে অনেক বালি উঠছে, আমরা দেখছি আমাদের ক্যামেরাতে অনেক বালি লেগে যাচ্ছে, অনেক পরিমাণে বালি আমাদের ক্যামেরাতে এসে লাগছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, হয়তো আওয়াজটা পেয়ে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আওয়াজ এখানে হচ্ছে, মাইক্রোফোনে বোঝা যাবে তাহলে, যদিও নয়েজ ক্যান্সেলেশন করা আছে, তার সত্ত্বেও এতটা মানে হাওয়া এখানে পাওয়া যাচ্ছে, এরম ব্যাপার। তো এটা মসজিদের যে সামনের অংশটা, হাওয়া প্রচণ্ড চলছে। আরও কি আছে চলুন দেখাই। তো মসজিদ থেকে আমরা কিছুটা ঘুরে এবার আমরা যাব ওইদিকে আরও, তো আরও কি আছে দেখবো। আর আমরা মোটামুটি এখানে লাস্টে চলে এসেছি, মসজিদের পর আর এদিকে কিছু নেই, এদিকে এবার ঘেরা আছে, শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি। আর ওখানে কিছু উট, মরুভূমির কিছু উট, যে মরুভূমির জাহাজ যাকে বলা হয়, সেই উট বেশ কিছু চড়ছে ওখানে। এটাই শেষ সীমানা। আর এই পুরো মানে সোসাইটিটায় 12টা মোট বাংলো আছে, 12টা সেপারেট বাংলো আছে একটা মসজিদ নিয়ে। তো কিভাবে চলে গেছিলো সবাই, তা আজও পুরো অজানা, সম্পূর্ণ অজানা, কেউই জানে না। কথাতেই আছে যেটা বললাম আমি, যে কোনো এখানে ভয়ঙ্কর রোগ হয়েছিল যার কারণে তো চলে গেছে। আবার এরকমও কিছুটা শুনেছি যে এই যে বললাম আমি একটু আগেই, যে এক মানে নারী জিন আর কি, সে সবাইকে এখান থেকে তাড়িয়েছিল, যদিও জানি না তো বলাটাও কতটা ঠিক হচ্ছে। যদি সে আমার আশেপাশে থাকে তা আমার ওপর হয়তো এখন
হামলা করে বসতে পারে, এরকম ব্যাপার। তো মোটামুটি আজ ট্যুরিস্ট দেখলাম অনেক আছে, আজকে বৃহস্পতিবার, তো কিছু ট্যুরিস্ট আছে, ফরেনার ট্যুরিস্ট যারা, তারা এখানে আছে আমি দেখতে পেলাম। এই যে একটা বাড়ি দেখুন, এই বাড়িটা মানে যে দেখুন পুরো পাঁচিরটা পর্যন্ত একদম বালিতে ভরে গেছে আর গাছ আছে। তো বাড়িটা দেখি একটু ভয়ঙ্কর মতো লাগলো আমাদের, মানে একটু বেশ ভয়ঙ্কর গজের কিছু আমরা খুঁজতে চাইছি, যার কারণে তার আছে এখানে সাবধানে, ইলেকট্রিক থাকতে হলে সোলারের প্যানেল রাখা আছে। প্রচন্ড জোরে হাওয়া চলছে, প্রচন্ড জোরে। এখানে এলে দুটো জিনিস একদম কম্পালসারি আপনাকে আনতেই হবে, যেটা হলো একটা চশমা, এখানে সানগ্লাস একটা মাস্ট চাই, সানগ্লাস না হলে কিন্তু চোখ পুরো একদম ভারী হয়ে যাবে আর খুবই প্রবলেমে পড়তে পারেন, যেহেতু বালি এখানে খুবই পাতলা একদম, আর পুরো লাল বালি, খুবই পাতলা, তো সেই হিসেবে চোখে যাবে। এই যে চোখে যাচ্ছে এখন, চশমাটা আমি পরিনি, তো চশমা এক লাগবে। আর দ্বিতীয় কথা যেটা, জুতো আমি দেখাচ্ছি দেখুন, আমার যে জুতোটা আছে মানে অনেকটাই মোটা আর কি, এটা মরুভূমির জন্যই আর কি স্পেশালভাবে, তো এটা অনেকটা মোটা আর একটু কভার মতো, বালি ঢুকবে না তার সত্ত্বেও মানে সাইড দিয়ে বালি ঢুকেছে কিছুটা, তো জুতোটা একটু খুব ভালো রকম নিতে হবে। আর যে চশমা একটা অবশ্যই লাগবে এই ভুতুরে গ্রামে আসার জন্যে, আর টুপি হলে তো খুবই ভালো হয়, মানে রোদের একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা করবেন এটা এখানে আসার আগে, সেটা হলো যে আপনার যে আসার টাইমিংটা, মানে আপনি কোন সিজনে আসছেন সেটা ওপর একটু ভ্যারি করবে, কারণ এখানে গরমকালে না আসাটাই ভালো হবে আমার মনে হচ্ছে। যে এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই, এইগুলোই, এপ্রিলে তবু আসা যাবে, জুন, জুলাই, আগস্ট এই সময়টায় না আসাই ভালো, প্রচণ্ড গরম থাকবে সেই সময়। আর তাছাড়া আপনি নভেম্বর, ডিসেম্বর মানে শীতের সময় আপনি আসতে পারেন, খুব ভালো লাগবে এখানে। তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম মানে অনেকটা উপরে, আর এই দেখুন এই লোকেশনটা আমি এবার দেখাই ভালো করে, খুবই ভালো করে দেখুন, মানে দেখলে না দেখলে আপনি বুঝতে পারবেন না এখানকার সিচুয়েশনটা কেমন হয়ে আছে, পরিস্থিতিটা কেমন এখানকার হয়ে আছে। দেখুন আমি এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা মানে বাড়ি আছে, যে একটা বাড়ির ছাদ, একতলা বাড়ি, যে বাড়ির ছাদ থেকে কিন্তু কিছু না হলো 10 ফুটের বেশি উঁচুতে আমি একটা বালির চূড়ার ওপর দাঁড়িয়ে আছি। এই যে দেখুন একটা বালির চূড়ার ওপর দাঁড়িয়ে আছি, আর এত তেজ হাওয়া চলছে, মানে চশমা এখানে খুলে রাখা যাচ্ছে না, চারিদিকে বালি হয়ে যাচ্ছে, ক্যামেরার লেন্স পর্যন্ত বালিতে ভরে যাচ্ছে। আর এই যে পুরো গ্রামটা দেখুন, চারিদিকে মরুভূমি, শুধুই মরুভূমি, দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধু লাল বালি, আর কিছু নাই, আর কিছুই নেই। আর অনেকটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, যে হাটটা আছে, হাটটা পাহাড় দেখা যাচ্ছে। আমার হাটটা ব্লগ সম্পূর্ণ এই চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকেন এখন আই বটনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। হাটটা ব্লগটা পুরো ভালো লাগবে, সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চার টাইপের জায়গা, সেম লাদাখের মতো। তো সেই ব্লগটা ভালো লাগবে, খুবই কমপ্লিট ব্লগ, একটা সিরিজ দেওয়া আছে, ওখানে 5-6টা ভিডিও আছে, তো দিয়ে দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর এই যে দেখুন পুরো দেখুন বাড়ির ওই যে মসজিদের চূড়া, যেখানে মসজিদে গিয়েছিলাম, আর এই যে চারিদিকে দেখুন বাড়িগুলো, পরিত্যক্ত বাড়ি, একটা, দুটো, তিনটে, চারটে, মোট 12টা বাড়ি আছে আমি যেটা দেখলাম গুনে মোটামুটি, তারই মধ্যে একটার উপর আমি এখন দাঁড়িয়ে আছি। এটা সম্পূর্ণ দেখুন একটা বাড়ির ছাদ, এই যে ছাদটা দেখুন, ওই যে ছাদ, এদিকে একটা বাড়ির ছাদ, তো সেই ছাদের উপরে আমি কিছু না হোক 10 ফুট ওপরে দাঁড়িয়ে আছি, এই যে। আর দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, কটা মানুষ আপনারা দেখতে পান একবার বলবেন, আমায় কমেন্ট করে জানাবেন যে আপনি কটা মানুষ এখানে দেখতে পেলেন, আর কটা জেন ভূত দেখতে পেলেন। কেউ নেই তো, আবার ভয়ও লাগছে বলতে, তবু বলছি সাহস করে, অনেক কিছু করার নেই, ভিউয়ার্সদেরকে এন্টারটেনমেন্ট করাতে হবে, কম্পিটিশন প্রচুর এখন, তাই না? তো এই যে দেখুন কটা লোকজন দেখতে পাচ্ছেন আপনি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার নজরে এই 4 জন ব্যাস, আর ওখানে একজন, 5 জন 6 জন দেখতে পেলাম আমি। তাও আজকে মানে সিজন এটা যে ঈদের ছুটি আছে এখন, তো ঈদের ছুটিতে আমি এসেছি, তার কারণে কিন্তু এই 6 জনকে দেখতে পেলাম। নাহলে আমি যদি এটা অন্য দিন বা চালু দিনে একদিন আসতাম, মানে হলিডে ছাড়া, সরকারি যে হলিডে ছাড়া, মানে স্যাটারডে সানডে ছাড়া যদি আসতাম, হয়তো তাহলে আমি কাউকেই দেখতে পেতাম না। আর জেন ভূত তো দেখবো বলেই এসেছি, কয় তারা আমি দেখতে পাচ্ছি না। আমার খুব ইচ্ছা জানেন তো জেন ভূত দেখার, যার কারণেই আমি এসেছি এখানে। সত্যি কথা বলতে যে বালি তারা করলে ছুটাও যাবে না। এই যে তো দেখাই, দেখুন পুরো গ্রামটা দেখুন, এই যে পুরো গ্রাম। কেউ আছে ঘরে? কেউ আছে? কেউ আছে ঘরে? কি কেউ আছে? কেউ নেই, কোনো সাড়া নেই। সাড়া দিলে আমার তো
বাবা আমাকে আর পাওয়া যাবে না, সারা পাওয়া যাবে হয়তো, আমাকে পাওয়া যাবে না। তারপর বাপরে একদম ফাইন বালি, খুব কষ্ট হচ্ছে। তাড়া করলে তাহলে এবার কিরম হবে ভাবুন আমায়। এই যে লাল বালি, একদম বালিটা খুব সুন্দর লাগছে, ভিউ খুব সুন্দর। এখানে কিছু উট চড়ছে অনেক দূরে, ক্যামেরার লেন্সে হয়তো আসবে না, কিছু ওই যে একটা সাদা গাড়ি আসছে আর অনেক উট চড়ছে কিন্তু। তো ভিডিওটা আশা করছি ভালো লাগছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা ছোট্ট আমার অনুরোধ, হ্যাঁ ছোট্ট একটা অনুরোধ, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এই ধরনের ট্রাভেল ব্লগ বা ইনফরমেটিভ ব্লগ বা ইনফরমেটিভ অনেক ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম। তবে যে ভূতের দেখা বা জেনের দেখা পাবো আশা করে এসেছিলাম, তেমনটা কিন্তু কিছুই হলো না। যেহেতু এখন দুপুরের সময়, হয়তো রাতে এলে তাদের দেখা পাওয়া যেত, তারা হয়তো সব এখন কাজ কারবারে ব্যস্ত আছে। তো সে যাই হোক, তবে বেশ কয়েকবার গাটা ছমছম হয়েছিল, গাটা ভারী হয়েছিল, যখন বিশেষ করে যখন এই ঘরগুলোয় ঢুকছিলাম, তারপর আরও কিছু বাইরে ওই বাকি মসজিদের ওখানে আশেপাশে। তো বেশ কিছুক্ষণ সময় গাটা ভারী হয়েছিল, ইভেন গায়ে কাঁটাও দিয়ে উঠেছিল, যে মনে হচ্ছিল যেন মুহূর্তের মধ্যে যে আশেপাশ থেকে আমাদেরকে ফলো করছে বা আমাদের পিছু করছে বা আমাদের সাথে আছে, এরকম কিন্তু বেশ কয়েকবার মনে হয়েছিল। তো ঘুরে দেখলাম এই শহরটা বা এই গ্রামটা, ভুতুরে গ্রামটা, আর আপনাদেরকেও দেখালাম। আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর কি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই বলি এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও, নতুন ব্লগ, নতুন এপিসোড, নতুন সিরিজে। তো এতক্ষণ আমি নিয়ে নিই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। টাটা, বাই।